আমাদের জীবনের গুনাহের বোঝা এটা তো পাহাড়ের চাইতেও বেশি। এটাকে মাফ করার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরের কেমন গুরুত্ব, কেমন ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে নাযিল করেছি লাইলাতুল কদরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন নাযিল করেছেন? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমকে নাযিল করেছেন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনার কি জানা আছে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো যেটা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয় তার চাইতে এক রাতে ইবাদত করার সওয়াব অনেক উত্তম। সুবহানাল্লাহ। কেন এই রাতে এত উত্তম? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে, এই বরকতময় রাতে তাদের প্রতিপালকের নির্দেশে প্রতিটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আসমানে অবতরণ, আসমান থেকে জমিনে অবতরণ করেন। সালামুন হিয়া, আর এটা হলো একটা বিশেষ নিরাপত্তা। হিয়া হাত্তা মাতলাইল ফজর, আর এটা অব্যাহত থাকে ফজর উদিত হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে এক রাতে ইবাদত বন্দেগী করবেন, সওয়াব পাবেন কি? 1000 মাস ইবাদত করার সওয়াব আপনি পেয়ে যাবেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের একজন লোক ছিল, অনেক বড় একজন আল্লাহওয়ালা, অনেক বড় একজন আবেদ ছিলেন। লাবিসা সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন, যিনি 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। দিনের বেলায় কাফেরদের সাথে যুদ্ধ জিহাদ করতেন, আর রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদায় পড়ে কাটিয়ে দিতেন। কত বড় সৌভাগ্যবান ব্যক্তি! দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, আবার রাতের বেলায় আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। কত দিন? জোরে বলেন কত দিন? 1000 মাস। 1000 মাস এভাবে একটা ইবাদত বন্দেগী করতে পারা, তাহলে তাদের হায়াতটা কেমন হতো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেছিলেন, ফাজিবাল মুসলিমুন, তখন সমস্ত মুসলমান আশ্চর্য হয়ে গেল আর আফসোস করতে থাকলো। আল্লাহ 1000 মাস দিনের বেলায় যুদ্ধে কাটিয়ে দিলেন, রাত্রে বেলায় ইবাদতে কাটিয়ে দিলেন। 1000 মাস প্রায় কত হয়? 83 বছর 4 মাস। কয় মাস? 83 বছর 4 মাস একটানা ইবাদত করতে পারা, বলেন এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু আছে? হ্যাঁ, 83 বছর একটানা ইবাদত করা, দিনের বেলায় কাফেরদের সাথে যুদ্ধ করে, রাতের বেলায় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। কারণ এটা তাদের পক্ষে সম্ভব ছিল। এক একজন মানুষ যখন হায়াত পেত 200 বছর, 250 বছর তারা হায়াত পেত, আর এত লম্বা হায়াত তারা আল্লাহর রাস্তায় তারা কাটিয়ে দিত। সাহাবায়ে কেরাম আফসোস করলেন, আল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের তো এত লম্বা হায়াত নাই, এত লম্বা সময় নাই যে আল্লাহর পথে জিহাদে ব্যয় করব, আবার আল্লাহর ইবাদতেও কাটিয়ে দিব। আমাদের যদি এত লম্বা হায়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করতেন, তাহলে আমরাও তো এই বনি ইসরাঈলের আবেদের মতো
এত লম্বা সময় আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারতাম। তখন জিবরাইল আমিন এসে হাজির হলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীদের বড় মনক্ষুণ্ণ হয়েছে, তারা এত লম্বা হায়াত পায় না, আল্লাহর রাস্তায় কিভাবে তারা ব্যয় করবে, এত সওয়াবের ভাগীদার তারা কিভাবে হবে? তখন সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি আপনার সাহাবীদেরকে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উসিলায়, আপনার উসিলায়, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে এমন একটা রাত দান করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, তোমার এই উম্মতরা শুধু একটা রাত ইবাদত করবে, তার চাইতে অনেক বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দান করবে। তাহলে লাইলাতুল কদরের 1 নাম্বার কথা, লাইলাতুল কদর সম্পর্কে কয়েকটা কথা আমরা শুনবো। 1 নাম্বার কথা, লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারা 1000 মাস রাত ইবাদত করতে পারার চাইতে উত্তম। তাহলে লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারা, তার অর্থ হলো 83 বছর 4 মাস একাধারে ইবাদত করতে পারার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। কি বলেন, এই রাতে ইবাদত বলতে কি করবেন? তাহলে এই রাতটা কোন দিন এটা চেনার দরকার আছে কিনা ইনশাআল্লাহ। এবার আসেন, লাইলাতুল কদরের এত মর্যাদা কেন, লাইলাতুল কদরের এত ফজিলত কেন? লাইলাতুল কদর এটা হলো কোরআন নাজিল হওয়ার রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ভিতরে পুরো কোরআনুল কারীম নাজিল করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি এই সূরার ব্যাখ্যায়, সূরাতুল কদরের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। আমরা তো বলি লাইলাতুল কদরের রাত কোরআন নাজিলের রাত, কিন্তু আমরা তো জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের যে জিন্দেগি আছে 23 বছর, মক্কায় 10 বছর, মক্কায় 13 বছর, মদিনাতে 10 বছর, এই 23 বছর জিন্দেগিতে আস্তে 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 কোরআনুল কারীম নাজিল হয়েছে। কিন্তু আমরা তো জানি কোরআনুল কারীম নাজিল হওয়ার মাস হলো, নাজিল হওয়ার রাত হলো কি লাইলাতুল কদর। কিন্তু আল্লাহর নবীর জিন্দেগিতে আসলো কত দিনে? 23 বছরের। তাহলে এই কথাটার ব্যাখ্যাটা কি? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, তার কিতাবের ভিতরে লেখেন, আনসালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিন লাওহিল মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মধ্যে পুরা কোরআনুল কারীমকে লাওহে মাহফুজ থেকে একসাথে নাজিল করেছেন। কোথায়? ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে, অর্থাৎ প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক একটা জায়গা আছে। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে একসাথে পুরা 30 পারা কোরআন নাজিল করেছে। সুম্মা নাযালা মুফাসসালান বিহাসবিল ওয়াকা'i, এরপর প্রয়োজন অনুসারে বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষে যখন যা প্রয়োজন, যতটুকু যা প্রয়োজন, তখন ওই বাইতুল ইজ্জা থেকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তাহলে লাইলাতুল কদরের রাতে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা, দুনিয়ার প্রথম আসমানের একটা নির্দিষ্ট জায়গা, বাইতুল ইজ্জায় কি এক রাতে কোরআনুল কারীম 30 পারা নাজিল হয়েছে। আর বাইতুল ইজ্জা থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি আস্তে 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 নাজিল হয়েছে। সবাই বুঝতে পেরেছি বিষয়টা? তাহলে কি কদরের রাত এটা কি কোরআন নাজিলের রাত। এই জন্যই বলি মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস। 3 নাম্বার কথা, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম রজনী এটা। এ ব্যাপারে কয়েকটি কথা আমরা শুনবো। 1 নাম্বার,
লাইলাতুল কদর এটা 1000 মাসের চাইতে উত্তম। এমন 1000 মাস যে মাসে লাইলাতুল কদর নাই, যে মাসে লাইলাতুল কদর নাই, এমন কি 1000 মাসের চাইতে উত্তম। তাহলে 1000 মাসের বিপরীতে একটা রাত যেটা লাইলাতুল কদর, ওটা কি 1000 মাসের চাইতে সেটা উত্তম। তাহলে একটা রাত কত দামি রাত, যে একটা রাত 1000 মাসের চাইতে সেটা উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমরা ওই রাতে ইবাদত যদি আমরা করতে পারি, তাহলে 1000 মাসের সমান, যে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব আমরা হাসিল করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার কথা, লাইলাতুল কদরের ফজিলত। সহিহুল বুখারীর 35 নাম্বার হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদর জাগরণ করে ঈমান অবস্থায়, কি অবস্থায় জোরে বলেন, ঈমান অবস্থায়, ওয়া ইহতিসাবান এবং নেকির আশায়। তাহলে ঈমান অবস্থায় এবং নেকির আশায় দুইটা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আরবি বলেন ওই বান্দার পূর্বে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। তাহলে লাইলাতুল কদর জাগরণ করা দরকার আছে কিনা জোরে বলেন। এখন আমরা জানবো লাইলাতুল কদর কবে, তাহলে না আমরা এটা জাগরণ করতে পারবো। জানার দরকার আছে না, চেনার দরকার আছে না। এ ব্যাপারে আপনাদের সামনে 7টা উত্তর দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার, শেষ দশকের প্রত্যেক বিজোর রাত এটা লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা। বুখারী শরীফের 2017 নাম্বার হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা عن عائشة قالت أن رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন قال আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতাল কদরি ফিল বিত্রি মিনাল আশারিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের শেষ দশকে তোমরা বিজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে রমজান মাসের শেষ দশকের বিজোর রাত্রগুলোতে, বিজোর রাত্র কোনগুলো? 21, 23, 25, 27, 29, এগুলো কি বিজোর রাত। তার আল্লাহর নবী বলছেন এই বিজোর রাত্রগুলোতে কি করো তোমরা? লাইলাতুল কদর তালাশ করো। তাহলে 1 নাম্বার এটা পেলাম। 2 নাম্বার, লাইলাতুল কদর শেষ দশকের 21তম রজনী। লাইলাতুল কদর কবে? শেষ দশকের 21তম রজনী, যেমন আজকের 21তম রজনী। আবু দাউদ শরীফের 1381 নাম্বার হাদিস, عن عبد الله بن مسعود رضي الله عنهما, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال أن النبي صلى الله عليه وسلم قال, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফি তাসিআতি তাবকা। আল্লাহর নবী বলেন 9 রাত বাকি থাকতে শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। 9 রাত বাকি থাকতে শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে 9 রাত যদি বাকি থাকে তাহলে কোনটা পড়ে? 21তম রজনী। কোনটা? 21। তাহলে আল্লাহর নবী বললেন যে 21তম রজনী, এটাকে তোমরা লাইলাতুল কদর তোমরা তালাশ করো। তাহলে আমরা 1 নাম্বার এটা পেলাম, 21তম রজনী এটা কি লাইলাতুল কদর হওয়ার
সম্ভাবনা আছে, আল্লাহর নবীর নির্দেশ। আমি প্রত্যেকটা কথারই দলিল দেব হাদিস দিয়ে ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, লাইলাতুল কদর এটা 23তম রজনীতেও এটা হতে পারে। মুসলিম শরীফের হাদিস 2665 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরটা দেখিয়েছেন, অতঃপর আমাকে আবার সেটা ভুলিয়েও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরটা দেখিয়েছেন, এরপরে আবার এটা ভুলিয়েও দিয়েছেন। আরানি সুবহাহা আসজুদু ফি মাইন ওয়াকিইন। যেদিন আমাকে লাইলাতুল কদরটা দেখানো হয়েছিল, ওই দিন সকালটা এমন ছিল যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমি মাটি আর কাদার উপরে আমি সিজদা করছি। মাটি আর কাদার উপরে কি করছি? আমি সিজদা করছি। এতটুকু মনে আছে। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার মনে আছে মুতিরনা লাইলাতা সালাসু ওয়া ইশরিন। একবার রমজান মাসের 23তম রজনীতে রাতের বেলায় বৃষ্টি হয়। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ওয়া ইন্না আতারাল মাই ওয়াত-তিনি আলা জাবিহাতিহি ওয়া আনফিহি। তখন এমন হয়েছিল, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবীর নাকে এবং কপালের মধ্যে মাটি এবং কাদার চিহ্ন ছিল। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে লাইলাতুল কদর কবে বলেন তো? 23তম রজনী। কবে? 23তম রজনী। আল্লাহর নবী বলেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদরটা কবে, আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে এতটুকু মনে আছে, যেদিন লাইলাতুল কদরটা দেখানো হয়েছিল ওদিনকে আমি কাদা এবং মাটির উপরে আমি সিজদা করেছি, ফজরের নামাজ আমি পড়েছি। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যাখ্যা করেছেন, আমি কিন্তু সেটা ঠিকই ধরতে পেরেছি কোন দিন এটা 23তম রজনী। এরপরে 4 নাম্বার কথা, লাইলাতুল কদর এটা 24তম রজনীতেও এটা হতে পারে। বুখারী শরীফের হাদিস 2022 নাম্বার হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিসের শেষ অংশে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলতামিসুহা ফি 24। তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, তাহলে জোর রাত্রে লাইলাতুল কদর হতে পারে। কি বলেন? 24তম রজনী জোর না বেজোর? তাহলে জোর রাত্রেও কি আছে? লাইলাতুল কদর হতে পারে। আমরা এই হাদিস দ্বারা আমরা এটা পেলাম। ওই দিনও আমরা লাইলাতুল কদর তালাশ করব ইনশাআল্লাহ। এরপরে 5ম নাম্বার, লাইলাতুল কদর এটা 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখও হতে পারে। সহিহ আল বুখারী 2023 নাম্বার হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনা আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা বিলাইলাতিল কদর। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলেন। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন। তখন তিনি দেখলেন মুসলমানদের মধ্য থেকে 2 জন ব্যক্তি কথা কাটাকাটি করছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথার দিকে মনোযোগ দিলেন। আল্লাহর নবী বললেন, খরাজতু লিউখবিরাকুম লাইলাতাল কদরি।
আমি তোমাদেরকে লাইলাতুল কদরের বিষয়ে খবর দেওয়ার জন্য বের হয়েছিলাম। ফাতালাহা ফুলানুন ফুলানুন, তখন উমুক উমুক তারা তর্ক করছিল। ফারুফিআত, তখন আমাকে এই লাইলাতুল কদরের বিষয়টা ভুলিয়ে দেওয়া হয়েছে। আসছিলাম তোমাদেরকে খবর দেওয়ার জন্য, কিন্তু তোমরা দুইজন কথা কাটাকাটি করছিলা, ওইদিকে আমি মনোযোগ দিয়েছি, আর আল্লাহ তাআলা আমাকে এটা ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আসা আইয়াকুনা খায়রান লাকুম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোনো কল্যাণ রেখেছেন, তাই আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ফালতামিসুহা ফিত্তাসিআ, সুতরাং তোমরা এই লাইলাতুল কদরটা 29তম রাত্রে তোমরা এটা তালাশ করো। ওয়াসাবি, 27তম রাত্রে তোমরা এটা তালাশ করো। ওয়াল খামিস, 25তম রাত্রে এটা তালাশ করো। তাহলে কয়দিন পেলাম আমরা? 21তম রজনী, 23তম রজনী, 24তম রজনী, তারপরে 25, 27, 29। এরপরে 6 নম্বর কথা, লাইলাতুল কদর এটা 27 এবং 29তম রজনী এটা হতে পারে। মুসনাদে আহমদের 17,043 নম্বর হাদিস, 34 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদরি সাবিআ আও 29, লাইলাতুল কদর এটা 27তম রজনী, 29তম রজনী। তাহলে লাইলাতুল কদর কবে? 27তম রজনী এবং 29তম রজনী। 7 নম্বর কথা, 27তম রজনীর এটা আলাদা একটা গুরুত্ব আছে। মুসলিম শরীফের 16,071 নম্বর হাদিস। عن أبي بن كعب رضي الله عنه قال, হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামুহা, আল্লাহর কসম নিশ্চয়ই আমি সেটা জানি। ও আকসারুল ইলম, আর অধিকাংশ আহলে ইলমগণ বলেন একই কথা। হাযিহিল লাইলুল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, আর এটা হলো ওই রাত্র যে রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন রাত্রি জাগরণের ব্যাপারে। হিয়া লাইলাতু 27, আর সেটা হলো 27তম রজনীতে আল্লাহর নবী আমাদেরকে বেশি বেশি রাত্রি জাগরণের ব্যাপারে আদেশ করতেন। তাহলে 27তম রাত্রের আলাদা কি আছে? একটা গুরুত্ব আছে। মুহাদ্দিস আবুল হাসান ফারসি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে মুসলিম শরীফের একটি হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস 2669 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাযাকারনা লাইলাতুল কদর ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা একবার লাইলাতুল কদরের ব্যাপারে আলোচনা করলাম। ক্বালা, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুকুম ইয়াযকুরু হিনা ইয়াযকুরু তালাআল কমার, লাইলাতুল কদরের ব্যাপারে তোমরা একটা সংকেত তোমরা মনে রাখবা। চাঁদ ফালার টুকরার ন্যায় যখন উদিত হবে তখন লাইলাতুল কদর হয়, ওই রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবা। মুহাদ্দিস আবুল হাসান আল ফারাসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন, রমজানের যে 4টা ফালার টুকরার ন্যায় উদিত হয় ওই রাতটাই হলো 27শে রমজানের রাত। ওই রাতটা কি? 27শে রমজানের রাত। তাহলে ওই রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা কি? বেশি। তাহলে আমরা কি সব রাত্রি আমরা লাইলাতুল কদর আমরা তালাশ করব।
শেষ 9 রাত্রের গুরুত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস 2657 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাইয়ানু লাইলাতাল কদরি ফি তিসইল আওয়াখির, তোমরা লাইলাতুল কদরকে শেষ 9 তারিখে তোমরা বেশি বেশি পরিমাণে তোমরা তালাশ করো। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 7 রাতের গুরুত্ব দিয়েছেন। বুখারী শরীফের হাদিস 2015 নম্বর হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال أن رجلا أصحاب النبي صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্না রাজুলান আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লোক যারা আল্লাহর নবীর সাহাবী ছিলেন, আরু উরু লাইলাতুল কদরি ফিল মানামি ফি তিসইল আওয়াখির, তারা বলেন তারা ঘুমের ভিতরে লাইলাতুল কদরকে তাদেরকে দেখানো হয়েছে শেষের 7 রাতে। শেষের 7 রাতে লাইলাতুল কদর হওয়ার ব্যাপারে তাদেরকে ঘুমের মাঝে দেখানো হয়েছে। ক্বালা আরুকুম ইয়াকুম ক্বাদ তাওয়াতা ফিস সাবইল আওয়াখির, সুতরাং তোমরা যে স্বপ্ন দেখছো আমি ওই স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী বলেন, তোমরা যে স্বপ্ন দেখেছো আমিও একই স্বপ্ন দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের স্বপ্ন আমার স্বপ্নের সাথে মিলে গিয়েছে। ক্বালা ফামান কানা মুতাহাররিহান ফালইয়াতাহাররাহা ফিস সাবইল আওয়াখির, তাই আল্লাহর নবী বলেন, যারা লাইলাতুল কদর তালাশ করতে চায় তারা যেন শেষের এই 7 রাত্রে তারা লাইলাতুল কদর তালাশ করে। তাহলে লাইলাতুল কদর এটা আমাদের তালাশ করার দরকার আছে কিনা, জোরে বলেন। লাইলাতুল কদর এটা আমরা এই রাতটা আমরা ইবাদত বন্দেগীর ভিতরে কাটাবো। কারা কারা ইবাদত বন্দেগীর ভিতরে কাটাবেন? সবাই কাটাবেন ইনশাআল্লাহ। আর এই একটা রাত যদি আপনি না ঘুমান, তো এটা কি কোনো বেশি কিছু? জোরে বলেন। আপনি যদি ফজরের নামাজ পড়ে এরপর যদি একটু ঘুম দেন, তারপর দেখা যায় আপনার প্রশান্তির সাথে আপনি ঘুমাতে পারবেন। আপনি দিনের বেলা ঘুমান, রাত্রিবেলা আপনি জাগরণ করেন, লাইলাতুল কদরটা আপনি পান। আগামী বছর লাইলাতুল কদর পাবেন এর কোনো গ্যারান্টি কি আছে আপনার কাছে? জোরে বলেন। কোনো গ্যারান্টি কিন্তু এটা নাই। এই জন্য রমজান মাস রাত্রে বেশি বেশি ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করবেন, দিনের বেলা আপনি বিশ্রাম নেবেন। কি পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, মাহে রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। এই ইতিকাফের আমলটা আমাদের আজকে থেকেই শুরু হবে। মাহে রমজান মাসের 20তম যে রোজা আছে, এই রমজানের শেষে আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে আমরা আমাদের জরুরি যে সামানাপত্র যেগুলো আছে এগুলো নিয়ে আমরা মসজিদে অবস্থান করব। সেটা কতদিনের জন্য? পুরা 10 দিনের জন্য। ঈদের চাঁদ উঠবে, ঈদুল ফিতরের চাঁদ উঠবে, এরপরে আমরা বের হব। তাই এই 10 দিন আমরা আল্লাহর জন্য আমরা কোরবানি করব। কি বলেন? এটা আমরা নিয়ত করতে পারি কিনা ইনশাআল্লাহ? দেখেন, এই ইতিকাফ এটা আপনার 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো আমরা মাহে রমজানের শেষ দশকের যে আমরা ইতিকাফটা করি, এটা হলো সুন্নাতে মুআক্কাদা ওয়াল কিফায়া। এই ইতিকাফটা করা প্রত্যেকের জন্য এটা আবশ্যক। কিন্তু যদি সবার পক্ষ থেকে একজন যদি আদায় করা দেয় প্রত্যেক মহল্লার পক্ষ থেকে, তাহলে সবাই গুনাহ মুক্ত হয়ে যায়। আর যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হয়। যেমন জানাজার নামাজ পড়া সবার জন্য আবশ্যক, কিন্তু যদি 2-1 জন যদি জানাজার নামাজ যদি সবার পক্ষ থেকে পড়ে দেয় তাহলে সবার পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যায়। আর যদি কেউ না পড়ে তাহলে কি হয়? সবার গুনাহ হয়। তো অনুরূপ ভাবে এই ইতিকাফ করা এটার গুরুত্ব অপরিসীম। অনেক সময় আছে আমরা অনেক জায়গায় দেখা যায় মানুষ ভাড়া করে এরপরে আমরা ইতিকাফে লোক রাখি, কেউ করার নাই, আল্লাহর জন্য সময় দিবে, সময় ব্যয় করবে, কোনো লোক পাওয়া যায় না।
তখন প্রত্যেক দিন 500 টাকা করে 1000 টাকা করে ভাড়া করে আমরা এরপরে রাখি। এটা কিন্তু সম্পূর্ণরূপে নাজায়েজ। ভাড়া করে যদি লোক রাখা হয় ইতিকাফের জন্য, এটা যে টাকা নিবে এটাও যেমন নাজায়েজ, যে টাকা দিবে দেওয়াটাও তার জন্য নাজায়েজ এটা। এবং কারো ইতিকাফ এটা আদায় হবে না। ইতিকাফ না করে এটা তো একটা গুনাহের কাজ, আর একটা গুনাহের কাজকে বৈধ মনে করা এটা আরেকটা গুনাহের কাজ এটা। এরপর আসেন আরেকটা হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ আবার আরেকটা বিষয় হলো যে এখানে এই ইতিকাফ এটা মা বোনরাও করতে পারে, তাদের ঘরে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে তারা এটা করবেন। আর পুরুষরা এরা মসজিদে করতে হবে, রোজার সাথে এটা করতে হবে এটা। আর একটা হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো যদি কোনো ব্যক্তি কোনো জিনিসের নিয়ত করলো যে আল্লাহ আমার যদি এই জিনিসটা, অর্থাৎ মান্যত করে যে আল্লাহ যদি আমার এই জিনিসটা যদি হয়, পূরণ হয়, তাহলে আমি তোমার জন্য 10 দিন আমি ইতিকাফ করব। যদি জিনিসটা পূর্ণ হয়ে যায় তখন তার ইতিকাফ করাটা তার জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এটা হলো ওয়াজিব ইতিকাফ। আরেকটা হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ এটা অল্প সময়ের জন্য হতে পারে, দীর্ঘ সময়ের জন্য হতে পারে। আপনি মসজিদে ঢুকলেন, মসজিদের মধ্যে আপনি ইতিকাফের নিয়তে আপনি ঢুকলেন, কোনো সমস্যা নাই, এটা নফল ইতিকাফ, সর্ব অবস্থায় এটা হতে পারে। এই 3 প্রকারের ইতিকাফ। তাহলে ইতিকাফ যারা বসবেন এরা কি আল্লাহর ইবাদতের জন্য বসবেন? কিসের জন্য? নাকি ঘুমানোর জন্য বসবেন? যদি আপনার ঘুমই হয়, আপনার ইতিকাফ, আপনার ঘুমের মসজিদ কি জন্য আপনার প্রয়োজন? আপনি বাসার ভিতরে আপনি ঘুমাবেন, এটা তো মসজিদ তো ঘুমের জায়গা না। মসজিদ কিসের জায়গা? ইবাদতের জায়গা। আপনার রাতটা, বরং আপনার নিয়তটা এভাবে থাকবে যে আমি রাতটা আমি ইবাদতের মধ্যে কাটাবো, রাত্রটা আমি ইবাদতের মধ্যে আমি কাটাবো। দিনের বেলায় প্রয়োজনে যতটুকু বিশ্রাম না নিলেই নয়, অতটুকু বিশ্রাম আমি নেব। তাহলে ইনশাআল্লাহ আমরা এভাবে আমরা কাটাবো। তো আমাদের এখানে যারা ইতিকাফে বসার নিয়ত করেছেন, আপনারা আজকের ইনশাআল্লাহ আপনাদের সামানা পত্র নিয়ে আপনারা চলে আসবেন। আর ইতিকাফে বসার অনেক গুরুত্ব, অনেক ফজিলত। কোন ব্যক্তি যদি ইতিকাফে বসে 10 দিন, শেষ রমজানের শেষ দশকের এই 10 দিন যদি ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা কবুল হজের সওয়াব দান করেন, 2টা উমরা হজের সওয়াব দান করেন। আর যারা ইতিকাফ করবে প্রত্যেকটা দিনের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে 3 ফরিখা জাহান্নাম, তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 ফরিকার দূরত্ব সৃষ্টি করে দেন। 3 ফরিকার দূরত্ব কি পরিমাণ? যে দুনিয়ার আর আসমানের মাঝে যে পরিমাণ ব্যবধান আছে, এক এক ফরিকার দূরত্ব এই পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পরিমাণ দূরত্ব আপনার মাঝে আর জাহান্নামের মাঝে সৃষ্টি হয়ে যাচ্ছে। আর ইতিকাফ, শেষ দশকের ইতিকাফ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর এর থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো যে আপনি লাইলাতুল কদরটা আপনি পেয়ে যাবেন আল্লাহর ঘরে মেহমান অবস্থায়। কি বলেন? এই জন্য কি আপনার ইতিকাফে বসতে আমরা রাজি আছি না ভাই?